আজকে তাহলে বীজগাণিতিক প্রক্রিয়া, হ্যাঁ বীজগাণিতিক প্রক্রিয়া চ্যাপ্টার নম্বর কত 6। তো এখানে একটু বুঝে নিতে হবে একটা জিনিস, হ্যাঁ ভালো করে বুঝবে পরে ঢুকবে, বেশি ফর্মুলা টর্মুলা নেই এখানে, একটু বুঝে নিতে হবে। বীজগণিত যদি না বোঝো তাহলে সমস্যা। হ্যাঁ আমি একটা সমীকরণ বলা হয়, এটাকে সমীকরণ বলা হয়, এটা লিখলাম, ধরো কিছু কি বলা হয় ছাড়ো, 2x + 1, ঠিক আছে এটা লিখলাম। এখানে এই যে 2, এই 2টাকে বলা হবে সহগ। কি বলা হবে? সহগ। এই যে x আছে, এই xটাকে বলা হবে চলরাশি, মনে থাকবে। আর এই যে +1 যেটা আছে 1, এটাকে হচ্ছে ধ্রুবক পদ। বোঝা গেল? তার মানে বীজগাণিতিক যে সংখ্যা x y z এইসবগুলোকে আমরা বলবো চলরাশি। চলরাশি মানে হচ্ছে যার মান নির্দিষ্ট নয়, ঠিক আছে, যে কোনো মান হতে পারে। তুমি x হিসাবে তুমি যে কোনো মান পুট করতে পারো, আমরা জানি না কি হবে, তাই যে কোনো মান হিসাবে আমরা x ধরে নিলাম, বা y ধরতে পারি বা z ধরতে পারি, ঠিক আছে। ফিক্সড কোনো একটা ভ্যালু হবে না, সেটাকে বলা হয় চলরাশি। ক্লিয়ার? সহগ কাকে বলে? কোন চলরাশির আগে যে সংখ্যাটা বসে থাকবে সেটা হচ্ছে সেই চলরাশির সহগ। তার মানে 2 হচ্ছে এখানে x এর সহগ, মনে থাকবে। যখন সূচক করানো হয় তখন একটা জিনিস বলা হয়েছিল, এই দুইটা যদি পাশে না থেকে দুইটা যদি পাওয়ারে থাকে তাহলে এই পাওয়ারটাকে কি বলা হতো? নাম কি ছিল? সূচক। মনে আছে? এবার পাওয়ারে নাই, এবার কোথায় আছে? সামনে। সামনে যদি থাকে আগে তখন সেটাকে বলা হবে সহগ, মনে থাকবে এইটুকু। তারপরে বীজগাণিতিক চলরাশি ছাড়া যে সংখ্যাগুলো যোগ অথবা বিয়োগ আকারে থাকবে ওখানে, সেইটাকে বলা হবে ধ্রুবক পদ। বোঝা গেল? ধ্রুবক পদে কোনো বীজগাণিতিক চলরাশি থাকবে না। এই তিনটে জিনিস ক্লিয়ার? ব্যাস, এইটুকু যেভাবে আছে সেইভাবে লিখে নাও, তারপরে অঙ্কতে ঢুকে পড়বে, আর কিছু নেই এখানে। হয়েছে? এটা মুছে দিই। এবার কোষে রেখেতে ঢোকো। অঙ্ক যেমন যেমন আসবে তেমন তেমন বলবার, বুঝিয়ে দেবো ওখানে, ঠিক আছে। এবার হচ্ছে কোষে দেখি কত আছে। প্রথমে 6.1, তাই তো? হ্যাঁ, কোষে দেখি 6.1। একের অঙ্কগুলো দেখো। প্রথমে দেখো দেখি একের এরটা প্রথম অঙ্ক দেখো কি বলা আছে। বলা আছে x এর সঙ্গে, হ্যাঁ আমি জানি 6 এ ছিল, y যোগ। তার মানে এটা কি দাঁড়াবে? যে কথায় লেখা আছে না এটা, তার মানে কি এরকম যোগ করে দেবো, এক্স ওয়াই করে দেবো? না, ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ না বলে যদি এমন বলা থাকতো যে 2 এর সঙ্গে 5 যোগ, তাহলে কত করতাম আমরা? 2 + 5 দিয়ে 7 করে দিতাম। এখানে দেখো সংখ্যাগুলো যোগ হয়ে 7 বসতো, ঠিক আছে, কিন্তু এখানে যোগ করা গেল না, কারণ এখানে 2 এবং 5 এগুলো হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, মানে ওর মান ওটাই, তাই ওই দুটোকে যোগ করে আরেকটা ফিক্সড ভ্যালু পেলাম 7, তাই যোগ করতে পারলাম। কিন্তু যেহেতু এগুলো ধ্রুবক পদ আর এক্স ওয়াইটা কি চলরাশি, তাহলে চলরাশি যোগ করে ওইভাবে লেখা যায় না। যদি একই চলরাশি হয় তবে যাই, নলে যায় না, ঠিক আছে। আলাদা বলে ওটাকে x + y আকারে রাখা গেল। বোঝা গেছে? আশা করছি বাকি অঙ্কগুলো সব পারবে যেমন বলেছে। তো এটা তোমাদের বাকিটা হোমওয়ার্ক থেকে যাবে, ঠিক আছে। একের এরটা করে নাও আমার সঙ্গে সঙ্গে, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। 2 এর অঙ্ক করার দরকার নেই, ডাইরেক্ট চলে যাব আমরা 3 নম্বরে, ঠিক আছে। 3 বলছে নিচে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলি আছে সেটা ওই গাছের চিত্র করতে বলেছে, ওটা দরকার নেই। দিয়ে বলছে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি, ওটা লাগবে না বললাম, আর কত তারা ক পদই তাই লিখতে বলেছে। তো 3 এর এরটা
এ তে কটা পদ আছে বলো তো? একটা, পাঁচটা না। 5x আছে না শুধু, ওটা কত হবে? একটা, এক পদী। এক পদী, অ্যান্সার কি হবে? এক পদী। বি, তিনের বি এরটা কটা পদ আছে? তিনটে। ঠিক আছে, প্লাস মাইনাসের আগে পরে যেটা আছে সেটা। তিনের বি 7 + 2x + x²। হলো? এটা কপদী সংখ্যা বলো? ত্রিপদী সংখ্যা। এটা একটা, এটা একটা, এটা একটা। বুঝা গেছে? পারবা বাকিগুলো লিখতে পারবে? সি এরটা কটা পদ আছে? হাই, তিনটে। ডি এরটা দুটো। এভাবে করবা সবগুলো, ঠিক আছে? শুধু কটা পদ আছে এটা লিখতে হবে। একটা, দুটো, তিনটে, ব্যাস। যোগ যোগ আকারে কটা আছে তাই, বা বিয়োগ আকারে থাকতে পারে। বুঝা গেল? একদম সিম্পল। 4 বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালা ধ্রুবক পদ ছাড়া অন্য সহগ পদগুলির সংখ্যামূলক সহগ লিখতে বলেছে। 4 দেখো, 4 আমরা যদি 4 বি এরটা করি, হ্যাঁ 4 এরটা পারবে তোমরা। দেখো 4 বি কত আছে? x² + 2x + 5 বলেছে। ধ্রুবক পদ ছাড়া বাকি যে বীজগাণিতিক সংখ্যামালা আছে তার সহগ লিখতে বলেছে। তাহলে এইটাতে দেখো ধ্রুবক পদ ছাড়া ধ্রুবক পদ ছাড়া কটা পদ আছে? দুটো। টোটালে কটা পদ আছে? তিনটে। ধ্রুবক পদ ছাড়া কটা পদ? দুটো। এবার দুটো যদি হয় তার মধ্যে একটা আছে x² আর একটা আছে x, তাই তো? চলরাশি মানে 2x এক কথায়, বা x শুধু। তাহলে বলো এখানে চলরাশি আছে কটা? দুটো, একটা x², একটা x। তাহলে আমরা কি লিখবো? x² এর সহগ। বোঝা গেল? আর একবার লিখবো কি? x এর সহগ। বুঝলো মাথায়? 5-এর সহগ লিখবো না, কেন? কারণ এখানে ওটা বাদ দিয়ে লিখতে বলেছে তাই। 5-এর সহগ হয়, ঠিক আছে, পরে দেখাচ্ছি। তাহলে x² এর সহগ কত? আগে কত আছে? x² আগে কত আছে? মানে সংখ্যা কত আছে? চিহ্ন বলিনি। কিছু আছে কি? নেই তো, তার মানে কত? 1। কিছু নেই মানে 1। x এর সহগ কত আছে? 2। ক্লিয়ার? যদি 2 না থেকে -2 থাকতো তাহলে x এর সহগ কত হতো? -2। মনে থাকবে? এটা বি এরটা ওরকম একটা আছে কি? আছে। সি এরটা করে দিচ্ছি আমি, ঠিক আছে, তারপরে করবে। এটা আছে x + 5xy - 7y, ঠিক আছে? তাহলে এখানে বীজগাণিতিক চলরাশি ছাড়া ধ্রুবক পদ কি আছে? নেই। সবগুলোই বীজগাণিতিক সংখ্যা। তাহলে কার কার সহগ হবে বলো তো? একবার হবে x এর সহগ, একবার হবে না xy এর সহগ, আর একবার হবে y এর সহগ। বুঝা গেল? x এর সহগ কত? কিছু নেই মানে 1। xy এর সহগ কত? 5। শুধু y এর সহগ কত? -7। বাকিগুলো পারা যাবে? ঢুকলো মাথায়? এবার করে নাও। আচ্ছা আরেকটা করে দিই, থামো থামো থামো, এফ এরটা করে দিই, তাহলে বাকি ক্লিয়ার হয়ে যাবে। x/2 + 4 হয়েছে? এটা দেখো আমরা ভালো বুঝতে পারছি না, হ্যাঁ, বোঝার জন্য কি করতে হবে? এখানে x/2 কে লেখা যায় না 1/2 × x + 4। তো এখানে চলরাশি কটা আছে? একটাই, শুধু x। তাহলে আমরা কার সহগ বের করব? শুধু x এর সহগ। কত হবে বলো তো? 1/2 মানে হাফ হবে। বুঝা গেল? তার মানে এই ফ্র্যাকশন আকারে থাকলেও করা যায়। এবার টুকু এবার 5-এ চলো। 5 নম্বরের অঙ্কে 4-এর হলো শেষ হয়ে যাবে।
একদিনে শেষ করব না তাই বলছো? হয়ে যাবে তো, এক তো হবেই। হ্যাঁ বাকি যে কটা করে দিলাম, তিনটে বাদে আর তিনটে বোধহয় আছে, ওই তিনটে না চারটে আছে হোমওয়ার্ক, ঠিক আছে। তারপরে 5-এর দেখো, বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদের বা পদগুলির এক্স এর সহগ লিখতে বলেছে, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করে দেখো, 5-এর অঙ্কতে 5-এর কোনটা করব? 5-এর বি, ঠিক আছে। হ্যাঁ এক্স এর সহগ লিখতে হবে। দেখো 5-এর বি তো 15 জেড স্কোয়ার মাইনাস 8 জেড এক্স। মনে রাখতে হবে এখানে এক্স এর সহগ বলেছে মানে শুধু এক্সটাকে চলরাশি হিসেবে ধরবো, আর বাকিগুলোকে ধরবো না, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে প্রথমত এক্স উৎপাদক যুক্ত পদ কোনটা? এটা এটা তো নয়, তাহলে ঝামেলা বাদ দিয়ে দাও। তাহলে এখানে এক্স এর সহগ কত হবে বলো? না, -8 জেড হবে। কেন? শুধু এক্স কে চলরাশি ধরবো বলেছি, বোঝা গেল? আর একটা বলো। কোনটা করা যেতে পারে? এফ এরটা একই রকম, ই এরটা করেছি ই, ঠিক আছে। 2 + x + xy²। তাহলে এখানে বলো এক্স উৎপাদক যুক্ত পদ কোনটা? একটা এটা, দুই বাদ। তাহলে এখানে এই ক্ষেত্রে এক্স এর সহগ কত হবে বলো? এক্স এর সহগ একবার তো হবে 1, এবং আবার এক্স এর সহগ কত হবে? না কই 1 y², বোঝা গেল? তাহলে একবার হচ্ছে এক্স এর সহগ 1 প্রথমটা থেকে, আর একবার এক্স এর সহগ হচ্ছে y²। এবার দুবার লিখতে হবে, ঠিক আছে। পারা যাবে? করে নাও চট করে এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে। 6-7 করার দরকার নাই, 8-এ, হ্যাঁ ডাইরেক্ট 8-এ চলো। হ্যাঁ না 6-7 করতে হবে না, ছাড়ো। 8-এর এরটা 8-এর এটা হচ্ছে 5 - xy²। এখানে বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² পদ আছে সেটি লিখি এবং x² সহগ লিখতে বলেছে। তো আমাকে বলো যে এটাতে x² পদ আছে কি নেই। যদি থাকে তাহলে তার সহগ লিখতে হবে। এই উৎপাদকটাই কি, এই সংখ্যামালাটাই কি x উৎপাদক যুক্ত পদ আছে? সরি x² উৎপাদক, x² যুক্ত সংখ্যামালাটিতে আছে কি? হয়ে গেল x² উৎপাদক যুক্ত, x² উৎপাদক যুক্ত হ্যাঁ নেই, হয়ে গেল। আর কোনটা x² উৎপাদক যুক্ত পদ আছে, যেটা আছে সেটা লিখতে হবে। বিয়েরটা হচ্ছে -6x² - 8y। তাহলে এখানে x² যুক্ত পদ আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখবো? আচ্ছা এটা লিখবো, ঠিক আছে। x² যুক্ত পদ যেটা সেটা লিখবো -6x², এটা, তাই তো। তাহলে এই পদটিতে x² এর সহগ কত হবে? -6 চিহ্ন সহ, মনে থাকবে? শেষ হয়ে গেল, বাকিটা পারা যাবে। CDE বাকিটা হোমওয়ার্ক, ঠিক আছে। চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার খতম করাবো এখনো। একে তো কিছুই নেই, করতে হবে 2-এ। এবার কোষে দেখি 6.2। একের অঙ্ক দেখো, একের একদম প্রথমটা দিয়ে শুরু করব। কি বলেছে? মনে মনে হিসাব করতে বলেছে। 5x + 3x যোগ করব, কত হবে বলো? 5টা x 3টে x যোগ করলে 8টা x, ব্যাস হয়ে গেল অঙ্ক। বাকিগুলো পারা যাবে। আমি 3এরটা করছি, 3এরটা
যাচ্ছি, ওখানেও যাচ্ছি। -4y + 7y কত হবে? প্রথমে কি বলেছি, চিহ্ন যোগ বিয়োগ, একটা প্লাস একটা মাইনাস, এরকম থাকলে কি বলেছি, বড়টার যে চিহ্ন সেই চিহ্ন হবে ফার্স্ট। বড় কোনটা? 7, তাহলে 7-এর কি চিহ্ন? প্লাস, তাহলে প্লাস হবে। আর বড়টা থেকে ছোটটা বাদ, মানে 7 থেকে 4 বাদ দিলে 3, তার সঙ্গে শুধু ওয়াইটা লাগিয়ে দেওয়া কাজ। বোঝা গেল? তারপরে কোনটা করতে বলছো? 4 করব না, হয়ে যাবে 5, 6, 7, 8, না 9, সবই তো সহজ। চলো 9টাই করে দিই, ঠিক আছে? সবই সহজ, দেখো দেখো বুঝতে পারবে। কত আছে? 5a² b -2a² b -3a² b +8a² b, এটাই তো নাকি? হলো? বলো, সবগুলোই a² b আছে, তার মানে বীজগাণিতিক চলরাশি নিয়ে ঝামেলা নেই, ঠিক আছে? 5 থেকে 2 বাদ যাবে, কত হবে? 3, +3, তাই তো? +3 থেকে আবার 3 বাদ, কত হবে? 0। তার মানে এটা 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 ক্যান্সেল হয়ে যায়। বোঝা গেল না গেল না? কি পড়ে থাকলো শুধু? 8, একটু বেশি সহজ নাকি? a² b, বোঝা গেল? সহজ লাগবে, সহজ অঙ্ক হয়েছে। দাঁড়াও 1 মিনিট, 10-এরটা পারবে? 10-এরটা পারা যাবে তো? সেম অঙ্ক, ঠিক আছে? 10-এরটা তার মানে 1, 3, 9 করে দিলাম, বাকি কটা আমাকে দেখাবে পরের দিন, হোমওয়ার্ক করে নিয়েছি, ঠিক আছে? এবার লেখা অঙ্ক করবে, এটুকু করে নাও। 2 এর অঙ্কে চলো এবার। 2 এর কোনটা করব? 1, 2 এর, ও আচ্ছা 2 এর এ পারবে, 2 এর বি, তাই তো? খুব ভালো কথা। বলছে আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি। মীর আমার গাঁথা মালার সংখ্যা দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি এটা বলেছে, ঠিক আছে? আমরা কি করব, প্রথমে লিখে নেব, একটু লিখে করবো সামান্য, ঠিক আছে? আমি দাঁড়া, কি বলো? আমি এক্স, কতটি বলেছি? এক্সটি, না? আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি, চন্দ্রবিন্দু আছে, তাই না? আচ্ছা, মীর কি বলেছে? আমার থেকে এত, তার মানে মীর মালা গেঁথেছে কি? আমার দ্বিগুণ, তার মানে আমি এক্স, দ্বিগুণ মানে 2x, ওর চাইতে কতগুলো বেশি বলেছে? 6টি, তার মানে 2x + 6 এতটি। হ্যাঁ, কেন মাথায় না? দ্বিগুণ মানে কি? 2 গুণ, বর্গ বলেনি, ঠিক আছে? ওটা আলাদা জিনিস, হয়েছে? তারপরে এবার বলেছে দুজনে মিলে মোট কতটুকু মালা গেঁথেছে, তাহলে তাহলে কি হবে? আমি ও মীর মোট, নাকি তাই তো বলেছে, মোট মালা গেঁথেছি। মালা গেঁথেছি, এবার বলো আমি কতগুলো গেঁথেছিলাম আর মীর কতগুলো গেঁথেছিল? এত। টোটাল যোগ করতে হবে। এবার দেখো, আমাকে এবার বলো, এই জায়গাটা ভুল হয় সবার, শোনো, এই জায়গাটা ভুল হয়, মার দেবো কিন্তু একদম। এখানে ভুল হয়, দেখো x 2x কত হয়? 3x, আর 6 গুণ করে কি 9x করবা? 6 যোগ করে করব না। কেন করব না? বীজগাণিতিক সংখ্যার যোগ হবে আলাদা, ধ্রুবক পদের যোগ হবে আলাদা, ওর সঙ্গে মিলবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা করা যাবে না। x আর 2x যোগ করে কত হবে? 3x + 6 থেকে যাবে। তুমি এই দুটোকে যোগ করে 9x করে দিতে পারবে না, কেন? কারণ 6 এর সঙ্গে x নেই, ঠিক আছে? আবার এই এই জায়গাটায় বলে দিই, এই জায়গাটায় বলে দিই, মনে থাকে যেন, বীজগাণিতিক সংখ্যামালা যা থাকবে অপর বীজগাণিতিক সংখ্যামালা সেটাই থাকতে হবে, তবে যোগ বিয়োগ হবে। যেমন ধরো তোমার কাছে আছে 2x² + 3x + 5, তুমি এখানে যোগ তালে করে দিয়েছো 2 আর 3 এ 5, যোগ করলা ধরো, দিয়ে x লিখবা না x² লিখবা, বলো এবার?
রেখে দিলা, ভুল হয়ে গেল, ঠিক আছে, হবে না কেন? কারণ কারণ তোমার এক্স স্কোয়ার আর এক্স দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, বোঝা গেল? তখন যদি এখানে এক্স স্কোয়ার না থেকে শুধু এক্স থাকতো, তখন হতো 3 আর 2 5x প্লাস 5। কোনটা আগেরটা ওইভাবেই থাকবে, কিছু করা যাবে না, ওই অবস্থায় থাকবে, বোঝা গেল? তাই গন্ডগোল যেন না হয় আমি বলে দিলাম, পরবর্তীতে জন্য এটা ভুল না হয়। তাহলে এটা কত হবে? 3x + 60, ঠিক আছে, করো। নেক্সট চলো, লেখা অঙ্ক আর করে দিতে হবে? লেখা অঙ্ক কি আর করে দিতে হবে? সি এরটাও আমি বুঝিয়ে দিচ্ছি একটু, দেখো দেখি পারছো কি। বলছে রাতুল আজকে x টাকার পেয়ারা, x + 15 টাকার আপেল এবং 2x + 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো? সবগুলো যোগ করে দেওয়া হয়ে গেল, বুঝে গেছে? ডিএডটা, গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x + 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কত বেশি ছিল? কি করতে হবে? বলছে বোঝো, গত বছরে মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কত বেশি ছিল, মানে এক্স থেকে ওটা বিয়োগ করতে হবে, x - 3x + 13। বোঝা গেল না? করে দেবো এটা, লেখো 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 লেখো, না লিখে নাও, পারতে হবে না, আমি করে দিয়েছি এটা, লেখো। ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন, ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন। মোহিনী উপস্থিত ছিল, মোহিনী মোহিনী এটা বানান, মোহিনী উপস্থিত ছিল 3x + 13, তাই না? 13ই তো আছে গো, 3x + 13। তাহলে এবার লেখো, অতএব মোহিনীর উপস্থিতি ফিরোজ না ফিরোজা গো? ফিরোজা, ফিরোজা মানে এটাও মেয়ে। মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি? কি বললাম? কার উপস্থিতি? মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে, তাই তো? ও আচ্ছা, তার মানে এক্স থেকে না, সরি ভুল বলেছিলাম, এটা থেকে বাদ দিতে হবে। মোহিনী বেশি এসছে, ফিরোজা কম এসেছে, তাহলে কি করতে হবে? 3x + 13, ওখান থেকে বাদ দিতে হবে কত? এক্স। তার মানে কত হবে হিসাব করে? 3x থেকে এক্স বাদ দিলে কত হয়? 2x + 13, যে 13 দিন বেশি ছিল, 2x + 13 দিন বেশি ছিল, ঠিক আছে, করে নাও এটা। এরপরে ইয়েরটা, দীপু আজ এতটি কাগজ বিক্রি করেছে, গতকাল এতটি কাগজ বিক্রি করেছিল। দীপু আজকের তুলনায় কত বেশি কাগজ বিক্রি করেছিল? মাইনাস করে দিবা, 5x - 8 থেকে 2x + 9 বাদ দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এফ এরটা, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, প্রতি মাসে তিনি এত টাকা ব্যয় করেন, প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? আয় থেকে ব্যয় বাদ দিলে কি হয়? সঞ্চয়, মানে 8x থেকে 3x - 15টা বাদ দিতে হবে, মনে থাকবে? পরে চলো, এ দুটো হোমওয়ার্ক। 3 যোগ করতে হবে, হ্যাঁ, এবার যোগ করে কত হবে এটা হচ্ছে বক্তব্য। কোনটা করব বলো, যে কোনো একটা করে দিই হালকা পাতলার মধ্যে। না না, খুব বড় খুঁজবে না, 5টা আছে নাকি? 5এরটা, 5, ঠিক আছে ঠিক আছে, 4এরটা যাও, 5এরটা সহজ ছিল। 3 এর 4 নাকি? এটা কত আছে গো? আমাকে বলো, সবগুলো যোগ করতে হবে, তাহলে যোগ করে লিখে দিই একবারে, হ্যাঁ। 2a² b + 5b² a + 7, তার সঙ্গে যোগ, কাজ যোগ 3, থামো, -2b² a + 6,
তারপরে আছে 8 a স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9, এটা ঠিক আছে। এবার যোগ করে কত হবে? লিখে নাও অঙ্কটা। বুঝছে? এবার দেখো, দেখে অনেক বড় মনে হচ্ছে, বলো এখানে a স্কয়ার b আছে আর b স্কয়ার a, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে আমরা করব কি এবার, 2a স্কয়ার b প্লাস 3a স্কয়ার b প্লাস 8a স্কয়ার b যোগ করো, কত হয়? 2 আর 3 5 আর 3 সরি আর 8 8 5 13, তাহলে হবে 13a স্কয়ার b, বুঝা গেল? 5b স্কয়ারে মাইনাস 2b স্কয়ারে, তাহলে 5 থেকে 2 কি হবে? বাদ যাবে, কত হয়? 3। ওখান থেকে আরেকটা b স্কয়ারে বাদ যাবে, তাহলে কত হবে? দুটো b স্কয়ারে হলো। প্লাস 7 প্লাস 6 কত হলো? 13, আবার প্লাস 9 কত হয়? বলো 22, হয়ে গেল অঙ্ক। বোঝা গেল? মিডিলে যদি আরেকটা লাইন করতে চাইতাম তাহলে কি করতে হতো, এগুলা পাশাপাশি লিখতে হতো, দিয়ে পরের লাইনে যোগ করতে হতো, এক লাইন বড় হতো, ঠিক আছে। বাকিটা হোমওয়ার্ক। তারপরে 4-এর বিয়োগ করতে বলেছে, 4-এর পছন্দ করো। 4-এরও বোধহয় কত অনেকগুলো আছে, 5-6 খানা অঙ্ক আছে, পছন্দ করো একটা। চলো 4-এর 4 বলছে এত থেকে এত বিয়োগ, লেখো যত থেকে যত বলেছে। -9a স্কয়ার প্লাস 3a প্লাস 2, -9a স্কয়ার প্লাস 3a প্লাস 2, এখান থেকে বাদ যাবে কত? 5a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, এটা বাদ, তাই তো? এটা মাইনাস ছিল। এবার বাদ দেওয়ার সময় একটু ঝামেলা আছে, ঠিক আছে। ঝামেলাটা কি বলতো, মাইনাসের ক্ষেত্রে যখন ব্র্যাকেট ওঠাবে না তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা কি হবে? 9a স্কয়ার প্লাস 3a প্লাস 2, এটা কিছু করার নেই, কারণ আগে ব্র্যাকেটের আগে কিছু নেই মানে প্লাস আছে। এই ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস। ব্র্যাকেট যখনই ওঠাবো মাইনাস দেওয়ার জন্য এই ভেতরের চিহ্নগুলো কি হয়ে যাবে? যা আছে তার ঠিক উল্টো হয়ে যাবে, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। বুঝা গেল? এবার হিসাব করো, -9a স্কয়ার মাইনাস 5a স্কয়ার কি হয়? কত হয়? -9a স্কয়ার মাইনাস 5a স্কয়ার কত হবে? 4 না 14? 9 আর 5 4। আমি কি বলেছিলাম? আবার নয় না, আমি আবারও বলে দিচ্ছি, এবার পেটাবো কিন্তু পরে যদি আমি না পাই। যোগ করার ক্ষেত্রে কি বলেছিলাম? দুটো যদি প্লাস চিহ্ন হয় তাহলে চিহ্ন হবে প্লাস, দুটো মাইনাস হলে চিহ্ন হবে মাইনাস। প্লাস মাইনাস হলে যেটা বড় তার চিহ্ন, ঠিক আছে, আর বড়টা থেকে ছোটটা বিয়োগ। মনে থাকবে এইটুকু। আর আগে প্লাস পরে মাইনাস হলেও সেম কেস। এটা যোগের ক্ষেত্রে বলে দিলাম, বলো কি হবে? দুটোই চিহ্ন মাইনাস, তা চিহ্ন হবে মাইনাস, আর সংখ্যা দুটো কি করতে হবে? সংখ্যা দুটো যোগের ক্ষেত্রে বলেছি। 9 এর 5 কত হবে? 14 a স্কয়ার, বোঝা গেল? প্লাস 3a মাইনাস 2a, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি বলেছি? যেটা বড় তার চিহ্ন, 3 বড় না 2 বড়? তার চিহ্ন কি? প্লাস, হয়েছে? তার বড়টা থেকে ছোটটা বিয়োগ, মানে 3 থেকে 2 বাদ, কত হবে? 1, লেখাও যা না লেখাও তাই, হলো? তারপরে প্লাস 2 প্লাস 1, দুটোই প্লাস, চিহ্ন হবে প্লাস, সংখ্যা দুটো যোগ, 2 এর আগে 3, এ হলো অ্যান্সার। বোঝা গেছে? এটা সাইডে লিখে রাখো। আবার এটা ভুলে যাও কেন আমি তো বুঝি না, হয়তো একদিন ওষুধ দিয়ে দেবো, ভালোভাবে মনে থাকবে। আজকে ক্লাসে এই পর্যন্তই থাকবে, 4 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, বাকিগুলো ঠিক আছে। পরের ক্লাসে 5 থেকে সরল এবং আর কয়েকটা লেখা অঙ্ক আছে সেটা করাবো। বোঝা গেল?